ড্রেসিং টেবিল একটা সাজুগুজু করবে ৪ জনে মিলেমিশে। তো মিমের বান্ধবীরা বলতেছে, "আন্টি ড্রেসিং টেবিল আরেকটা লাগবে।" তো আসলে আমার সাথে মজা করে ওরা, আর ওদের সাথেও আমি খুব মজা করি। কারণ মিমের ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড ওরা। তো যাই হোক, যে জায়গায় আমরা বেড়াতে আসবো সে জায়গায় চলে আসছি। তো এসে যে সময়টা আমরা আসছি সেই সময়টা একেবারে নিরিবিলি ছিল। ২-৩টা মেয়ে দোলনা খাইতেছিল। একদম নিরিবিলি সময় আমরা আসছি। আর এই সময়টা আমরা চাইছিলাম যাতে ওইখানে কোনো মানুষ না থাকে, একদম নিরিবিলি আমরা ঘুরে ফিরে যাব। তো আর এই জায়গাটায় আসবো আমি আর মিম আগের থেকে প্রোগ্রাম করছিলাম যে আমি ইফাকে নিয়ে মিমকে নিয়ে এখানে আসব। তো মিমের বান্ধবীর ২ জনের জন্মদিন। তো সেই চান্সে চিন্তা করলাম যে ঠিক আছে চলো ওইখান থেকে ঘুরে আসি। তো আসলে আমরা যে সময়টায় আসছি একদম পারফেক্ট সময়, তখন দুপুর ২টা বাজে। একেবারে ফাঁকা ছিল, দোলনায় দুলতেছিল মেয়েরা। আর আমার মেয়ে, আসলে মেয়েরা তো সব আমার ফ্রেন্ড, কারণ আমি মেয়েদের সাথে ফ্রেন্ড, মেয়েরা আমার সাথে ফ্রেন্ড। আসলে আমি চলতে চেষ্টা করি এরকম করে, তারপরে ওদের ভালোবাসা, মহাব্বত এবং কি আমি যতটুকু দেই, আমার মনে হয় যে আমার থেকে আমি চেষ্টা করে যাই ওদেরকে আমার মতন করে ভালোবাসতে, আর বাকিটা ওরা জানে। তো মিমে যে কেকটা অর্ডার দিছে সেই কেকটা একদম ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে গেছে, কারণ এখানের যে ব্যাকগ্রাউন্ডটা পুরা কেকের সাথে পুরা চলে গেছে, ব্যাকগ্রাউন্ড এত সুন্দর। আর দেখো দৃশ্যটা এখানের কত সুন্দর। আর যারা যারা দেখছো ভিডিও, তার যারা গেছো তারা তো জানোই যে আসলে জায়গাটা এত সুন্দর। তো এখন কেক কাটবে, সবাই আসলে টেবিলে দাঁড়িয়ে গেছে, কেক কাটবে। তো ইফাকে মাঝখানে রাখছে। জন্মদিন কিন্তু মিমের ২ বান্ধবীর, আর ইফাকে নিয়ে শুরু করছে কেক কাটা। আর ইফার নামই বলতেছে আর মজা করতেছে। আর আমার এই মেয়ে ফ্রেন্ডগুলো এত ভালো যে ইফাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, অনেক ভালোবাসে ইফাকে। আর ওরা আসলেই খুব ভালো, কারণ ওরা ছোট মানুষ, ওদের মধ্যে আসলে কি খুঁজে পাবো বলো? ভালোর গুণ ছাড়া আসলে খারাপ কিছুই দেখি না আমি। আমার কাছে মনে হয় ছোট মানুষ ভুল ত্রুটি করবে, এই ভুলটাকে সংশোধন করে আমরা বড়রা এটা মানিয়ে গুছিয়ে ওদেরকে শাসন করে নেব, এটুকু, এছাড়া আর কিছু না। আসলে বাচ্চা মানুষ ভুল আসলে জীবনে করতেই পারে, কিন্তু ভুল রাস্তাটা থেকে ওদেরকে সরায় আনতে হবে। তো যাই হোক, সবাই কেটে কুটে কেক টেক খেয়ে কমপ্লিট করে ফেলছে চেটেপুটে। আরিফাও হাত হুত মাখাইয়া ফেলছে। তো যাই হোক, আসলে যে সময়টা আমরা আসছি সে সময়টা কিন্তু বেলপুরি পাওয়ার কোনো কথা না। তো আমরা বেলপুরি পেয়ে গেলাম। আর এই বেলপুরি মেমাটা এখান দিয়ে যাইতেছিল, তো ভাবলাম যে আমাদের বেলপুরি খেতে হবে। তো আমরা যে গাড়ি নিয়ে গেছি সে রাকিবরে দিয়ে আমরা সে বেলপুরির মামার যে ওইটা নামাইছে, নামাইয়া পরে আমরা খাইতেছিলাম। বেলপুরিগুলো এত মজা ছিল, টাটকা টাটকা। আর এক একটা বেলপুরি ৫ টাকা করে নিচ্ছে, ৪টা ২০ টাকা। আসলে ৪টা খেয়ে পেট ভরে গেছে। আর ইফা তো আসলে ভাতের কোনো ঝাল সে খেতে পারে না, কিন্তু ঝালমুড়ি, ফুচকা, বেলপুরি এগুলা খাওয়ার উস্তাদ সে। আর আমার মেয়ে ফ্রেন্ডদের সাথে কিন্তু আমিও জয়েন্ট হয়েছি, কারণ আমার মেয়েদের কাছ থেকে কিন্তু আমি একা একা খাই নাই, আমার মেয়েদেরকেও আমি খাওয়াইছি। আসলে একসাথে বের হইলে সবাই সবার মতন করে খরচ করার মধ্যে একটা আনন্দ আছে। আর ওরা তো বাচ্চা মানুষ, ওদের তো কোনো ইনকাম নাই, ওদের টিফিনের টাকা দিয়ে ওরা মজা করে, এনজয় করে। এটা একটা আসলে একটা আনন্দ। আর ২০ টাকার ঝালমুড়ি কিনে সবাই খাইতেছি। গতকালকের সময়টা এত ভালো কাটছে। আর বেলপুরি আমি খাইতেছি, আর ইফাই বলতেছে আমাকে, আপা তুমি রাক্ষসের মতন খাইতেছো। তো বেলপুরি খাইতে খাইতে আর ইফার মিম দৌড়াদৌড়ি করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।